8 আর 9 ইকুয়াল আসে কিউ স্কোয়ার, তাহলে কিউ ইকুয়াল আসে 3। দেখো এটাই কিন্তু আমাদের সলিউশন, যে পি কমা কিউ ইকুয়ালস টু আসে 2,3। তো এটা ছিল আমাদের একভাবে সলিউশন। আমরা এই প্রবলেমটা আরও আরেকটাভাবে সলভ করব। দেখো এই প্রবলেমটা আমরা দ্বিতীয় আরেকটাভাবে সলভ করব। দেখো এখানে আমরা ডাইরেক্ট সূত্র ভাঙাবো। দেখো এটা কি এ কিউব প্লাস বি কিউব আকারে লেখা যায় না? পি হোল কিউব প্লাস 1 হোল কিউব ইকুয়ালস টু কিউ স্কোয়ার, এভাবে তো লেখা যায়। তো এটা তো এ কিউব প্লাস বি কিউব আকারে হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি পি প্লাস 1 ইন্টু পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1 ইকুয়ালস টু কিউ স্কোয়ার। এখন একটা জিনিস কিন্তু আমরা বলতে পারি যে কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি এভাবে, যে 1 ইন্টু কিউ স্কোয়ার বা কিউ স্কোয়ার ইন্টু 1 অথবা কিউ ইন্টু কিউ, এভাবে লিখতে পারি। তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে যেহেতু এগুলো আসে, আবার কিউ স্কোয়ার উৎপাদক এই দুইটা, তাহলে অবশ্যই এটা 1 হইতে পারে, অথবা এটা কিউ স্কোয়ার হইতে পারে, অথবা এটা কিউ স্কোয়ার হইতে পারে, এটা 1 হইতে পারে, অথবা এটা কিউ হইতে পারে, এটা কিউ হইতে পারে। আচ্ছা, এখন আমরা কিছু ফালতু কেস নিচ্ছি, এগুলো বাদ দিতে হবে। দেখো এটা কিন্তু কখনোই 1 হইতে পারবে না, কারণ পি তো একটা প্রাইম নাম্বার আর অবশ্যই 0 থেকে বড়। তাহলে পি প্লাস 1 কি কখনো 1 হতে পারবে? তাহলে এই কেসটা বাদ। আচ্ছা আবার এখানে পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1 এটাও কখনো 1 হতে পারবে না। আচ্ছা 1 হলে কি সমস্যা হয় তার আগে ওইটা দেখি। 1 ইকুয়ালস টু আসে পি, তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস পি উভয় পক্ষ থেকে 1 বাদ দিতে পারি, পি না 1 হবে, তাহলে 0 আসে। পি কমন নিলে পাই পি মাইনাস 1, তাহলে এখান থেকে বলে আমাদের যে পি হয় 0 হবে অথবা 1 হবে, তো এগুলো কোনোটাই তো প্রাইম নাম্বার না, তাহলে এটাও হইতে পারে না। তাহলে এই কেসটা হওয়ার সম্ভাবনা আছে, চেক করতে হবে, এটা নাও হতে পারে আবার হইতেও পারে। তো এখান থেকে বলতে পারি পি প্লাস 1 কিউ, আবার পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1 এটাও কিউ। আচ্ছা দুইটা যেহেতু কিউ, তাহলে আমরা বলতে পারি এটাও ইকুয়াল। আচ্ছা তাহলে পি প্লাস 1 ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1। এখন 1 1 তো বাদ দেওয়া যায়, 1 1 বাদ দিতে পারি, তাহলে পি স্কোয়ার মাইনাস পি ইকুয়ালস টু আসে পি, বা পি স্কোয়ার মাইনাস 2p ইকুয়ালস টু 0। পিটা কমন নিতে পারি, পি কমন নিতে থাকে পি মাইনাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা তাহলে হয় পি 0 হবে অথবা পি মাইনাস 2 0 হবে। তো এখান থেকে পি ইকুয়াল 2 আসে আর এখান থেকে আসে পি ইকুয়াল 0।